কি গো, টেডি মাম্মাতে কি সাবস্ক্রাইব করলে তোমরা সবাই? গুড মর্নিং সবাইকে। সকাল বাজে 8:30 আর চা খাওয়া হয়ে গেছে। সকালের চাটা ওনারা ঘরেই দিয়ে যায়। আগে একটু বেরোলাম, একটু বিচের দিকে যাচ্ছি। টেডিকে আনিনি বিকজ টেডি জাস্ট এক্ষুনি ওর সুসুপটির জন্য বের করেছিলাম। এখানে এত আর বৃষ্টি হচ্ছে এখানে ননস্টপ। এখানে না প্রচণ্ড পায়ে নোংরা হয়ে যাচ্ছে। টেডুকে ঘরে রেখে একটুখানি বিচ দেখে এসে তারপরে পরে টেডিকে নামাবো। ওয়েদারটা খুব ভালো। জলটা অনেকটা কাছে গিয়ে এসছে অ্যান্ড যেহেতু বারবার বৃষ্টি হচ্ছে না, বালির মধ্যে পুরো একদম জল একদম বসে বসে গিয়ে খুব মানে টেডির পয়ের জন্য খুব বাজে অবস্থা হচ্ছে। একদম বালিগুলো না বারবার করে ঢুকে যাচ্ছে। বিচ থেকে ঘুরে এসে আমরা সোজা চলে এলাম আমাদের ব্রেকফাস্ট সারতে। যে আরেকজন আমাদের ব্রেকফাস্টের পর, টেডিরও ব্রেকফাস্টের পর আরেকজন রেডি। এই বাবা, ওটা উল্টে গেল, এদিক ঘোরো। রেডি বাবার সাথে একটু বিচে যাচ্ছে। রেডু এই যে বিচে যাওয়ার জন্য রেডি বাবার সাথে। তুমি যাও, আমি আসছি। দুটো ফুটো পরে পুরো রেডি, ঠিক আছে? তুমি যাও রেডু, যাও বিচে যাও, আমি আসছি এক্ষুনি। আরও ওয়েট করতে পারছে না, কখনো যাবে। চললাম তাহলে আমরা সবাই মিলে সি বিচের দিকে। জানি না ওর এইবারের এক্সপিরিয়েন্সটা কিরম হবে, কারণ প্রতিবার কিন্তু ও সমুদ্রের কাছে গেলেই ভীষণ ভয় পায়। দেখা যাক কি করে এবার। সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স কিরকম? ভালো, জায়গাটা পুরো অন্যরকম হয়ে গেছে এখন। আর সবাই মিলে তো আরো বেশি আনন্দ হচ্ছে। আমাদের ফ্যামিলি সবাই একসাথে থাকলে অনেক বেশি আনন্দ হয়। কজন এসছি আমরা? কাউন্টটা 40 জন, টোটাল 40 জন আমরা এসছি। একে বলছি না, আমরা 40 জন এসছি। তো আমাদের ফ্যামিলি ট্রিপ যখনই হয় কাউন্ট মোটামুটি এরকমই হয়। তো তোমাদেরকে দেখাচ্ছি। সবাই মোটামুটি এক্সপেক্ট করছি বিচে এসছে এখন, কারণ আমাদের ট্রিপটা এভাবেই প্ল্যান করা হয় যে সকাল থেকে গেমস অনেক প্ল্যান করা হয়, তারপরে যদি পুলের ব্যাপার থাকে তো পুলে নামা হয়। তো এখন সবাই একটু বিচে এসছে, তারপরে আমরা গেম স্টার্ট করবো। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানো কী কী গেম। কালকে রাত্রেও আমরা গেম খেলেছি, বাট ওটা শ্যুট করা হয়নি, আমার খেয়ালই হয়নি। মানে এত আমরা বিজি হয়ে গেছি, মানে গেম কোথায় হবে খেলা, কি খেলা হবে, কিভাবে হবে না করতে করতে একদম হাত থেকে বেরিয়ে গেছে। তো আজকে চেষ্টা করবো একদম। তো হচ্ছে কিনা দেখো, কাউন্টটা দেখতে পাচ্ছ? এখানে যাদের দেখছো সবাই কিন্তু আমাদের ফ্যামিলি। আর এই যে টেডি যাচ্ছে এখন। এই তোমরা তো জানোই আমাদের টেডু রানী লোকজন কত পছন্দ করে, আর সবাইকে সমুদ্রে নামতে দেখে টেডি রানী কিন্তু আর নিজেকেও আটকে রাখতে পারলো না। আমি অবাক হয়ে গেলাম যে এইবারে কিন্তু ও এক্সাইটেড ছিল সমুদ্রে নামার জন্য। টেডি কিন্তু সত্যি এবারে সমুদ্রের ঢেউয়ে একদম ভয় পায়নি। ও কিন্তু ভীষণ মজা পেয়েছে, বরং আরো আমাদের টান ছিল কখন ঢেউটা এলে ও যাবে। আমরা টেডুকে নিয়ে কিন্তু খুব মজা করেছি, আর ভালোভাবে কিন্তু টেডির এবারে সমুদ্রেতে বেশ স্নানই হয়েছে। অবশ্য খুব সাবধানেই ছিলাম আমরা। টেডি কিন্তু এবারে একবারও আমাদেরকে পেছনে টানেনি, বরং যতবার আমরা জলের দিকে ওকে নিয়ে গেছে ও কিন্তু ল্যাজ নাড়াতে নাড়াতে সমুদ্রের দিকে এগিয়ে গেছে। ভয়টা একটু কেটেছে ওর, বিকজ আমাদের এতজন সবাই নেমেছে তো একসাথে জলে, ভয়টা অনেকটা কেটেছে বাবার সাথে, এই যে দেখতে পাচ্ছ। বাট ওকে ঘরে গিয়ে বাথরুমে স্নান করাতেই হবে। বিন্দাস টেডি কিন্তু সমুদ্রে খুব মজা করলো, আর সঙ্গে চললো কিন্তু ফটো সেশন। আর আমাদের সব কুচি কাচাদের দল সবাই এসে টেডুর সাথে কিন্তু প্রচুর ফটো ভিডিও করেছে। বিচে মজা হলো? হ্যাঁ, এবারে কিন্তু খুব মজা করেছে বলো। এবার মানে ভয়টা একদম জলের থেকে মানে একদম কেটে গেছে। প্রতিবার এবারে একটু স্নান করিয়ে দেবে এখন। চলে আসো টেডু বাবু, চল টেডিকে এখন একটু স্নান করিয়ে দেবো। ঢোকে যাবো, তুমি আমি খুলে দেবো। তুমি বাথরুমে ঢোকো, আমি একটু স্নান করিয়ে দেবো। আমি দিচ্ছি ও টাওয়াল শ্যাম্পু দিচ্ছি।
বসে গেছি। ওকে একটু আগে জল দেবো, জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ, তো এবার স্নান করিয়ে দিয়েছি, স্নান করে পুরো ফ্রেশ, তাই না? টেডু পুরো স্নান করে ফ্রেশ। সমুদ্রে প্রথমে একটু ঝুপঝুপ হলো, তারপরে ঘরে এসে ভালো করে শ্যাম্পু দিয়ে দুজনে মিলে, আমি আর টেডুর বাবা দুজনে মিলে টেডুকে একদম স্নান করিয়ে দিয়েছি। এবার যেটা করণীয়, এখন পুলে নামার ইচ্ছা আছে। সবাই পুলে নেমে গেছে, সবাই বিচ থেকে এসে একটু চেঞ্জ করে পুলে নেমে গেছে। এবারে প্রথমে আগে প্ল্যান ছিল যে আগে খেলা হবে, গেমস হবে, আউটডোর গেমস হবে, তারপরে পুলে নামা হবে। বাট সবাই এখন পুলে নেমে গেছে, তো আমি ফুল রেডি পুলে নামার জন্য। টেডিকে ভালোভাবে স্নান আর ড্রাই করার পর ওকে ঘরে রেখে চলে এলাম আমরা পুল সাইডে। আর পুলে তোমরা যে কজনকে দেখছো সবাই কিন্তু আমাদের ফ্যামিলি, সবাই মিলে নেমে গেছি আমরা পুলে আনন্দ করতে আর ফ্যামিলির সাথে দারুণ মোমেন্ট কাটাতে। দেখতে থাকো কিন্তু, পুল টাইমের পর কিন্তু আসতে চলেছে আমাদের গেমস টাইম। কতই না গেমস আমরা খেলেছি সেকেন্ড ডেতে। সব মানে এত ভালো ওয়েদার ছিল কালকে, আজকে ততটাই রোদ উঠে গেছে। এই জাস্ট পুল থেকে ওঠা হলো, এবারে ফ্রেশ হবো। চলো 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 বাইরে, এখানে খুব নোংরা আর গরম। টেডি আজকে স্নান করে, হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। ফ্রেশ হয়ে গেছি, এবারে লাঞ্চ করতে যাচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3:30 বাজে। চলো দেখাচ্ছি আজকে লাঞ্চে কি আছে। সবার খাওয়া হয়ে গেছে মোটামুটি, আমাদের কয়েকজনের খালি বাকি ছিল, তো যাতা হবে। বসে যাও। সবাই ফ্রেশ হয়ে এবারে চলে এলাম একসাথে লাঞ্চ সারতে। আর লাঞ্চে ছিল ভাত, ডাল, তরকারি, কুমড়ো ভাজা, শুক্তো, মাটন, মিষ্টি, চাটনি, পাঁপড়। দারুণ জমিয়ে আড্ডা মারতে মারতে লাঞ্চটা কমপ্লিট করলাম। এবার স্টার্ট হলো কিন্তু আমাদের গেমস রাউন্ড। সো ফার্স্ট গেমসটা হচ্ছে কেউ দাঁড়ালে সে আউট হয়ে যাবে, দাঁড়ালে আউট হয়ে যাবে, হাঁটতে হবে, কন্টিনিউয়াস হাঁটতে হবে। দাঁড়ালে আউট, টপকে চলে যাও, টপকে চলে যাও। দুপুর থেকে কিন্তু সন্ধ্যা হয়ে গেল, তবে আমাদের গেমস রাউন্ড কিন্তু এখনো শেষ হয়নি, কারণ আরেকটা নেক্সট রাউন্ড আসতে চলেছে, যেটা কারোর একটা ঘরে খেলা হবে। সেটা আউটডোর গেম অবশ্যই নয়, ইনডোর গেমের মধ্যে। সো কেমন লাগলো আমাদের সব গেমস গুলো? দারুণ না? মর্নিং সবাইকে। টেডু রানীকে সকাল সকাল তোমাদেরকে দেখিয়ে দিও কোথায় কি করছে। এই যে টেডু রানী এখানে বসে বাইরে দেখছে, বারান্দায় বসে বারান্দাতে দেখছে। মর্নিং ফ্রম দ্য লাস্ট ডে। আজকে আমাদের শেষ ট্রিপ, আজকে আমাদের বাড়ি ফেরার পালা এবারে। তো ব্রেকফাস্ট করে তারপরে অবশ্যই এখান থেকে রওনা দেবো, চেক আউট করবো। তো আমাদের কয়েকজন গেছে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির দেখতে গেছে, আর আমরা কয়েকজন যাইনি, আমরা হোটেলেই রয়ে গেছি। আমাদের তো ঘোরাও এমনি, তো তার জন্য আমরা যাইনি। এখন যাচ্ছি একটু বিচের দিকে, টেডিকে নিয়ে নিই অবশ্যই। একদম সানি ওয়েদার আজকে, সানি ওয়েদার। যেদিন এলাম সেদিনকে মেঘলা ছিল একদম, কালকেও একদম দারুণ মেঘলা ওয়েদার দিয়েছে, আজকে চূড়ান্ত রোদ। এবার কিন্তু সবার বাড়ি ফেরার পালা চলে এলো। কিভাবে যে দুটো দিন আনন্দ হইহুল্লোতে কেটে গেল আমরা কেউ টেরই পেলাম না। অবশ্য এই ফ্যামিলি পিকচারটা কিন্তু ছিল ম্যান্ডেটরি, প্রতিটা ট্রিপের পরেই আমাদের কিন্তু এটা থাকবে। সঙ্গে আমি শেয়ার করলাম কিছু মোমেন্টের পিকচার্স।
এই 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 একটু দাঁড়িয়ে যাও, সবাই কি গাড়িতে উঠে পড়েছে নাকি বাড়ি যাওয়ার জন্য? কিছু না, একটা আসতে চলেছে, তোমরা কিন্তু ফেরত এসো, এটা আমার লাস্ট ব্লগ নয় কিন্তু।